সুন্নি কাকে বলা হয়? সারা বিশ্ব জগতে মুসলিম জাহানে চারটি প্রসিদ্ধ মাযহাব হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি, এই চারো মাযহাব মান্যকারীকে বলা হয় সুন্নি মুসলমান। প্রশ্ন হলো যে আমাদেরকে হানাফি কেন বলা হয়? জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, ইমামুল আইম্মা, কাশফুল গুম্মা, সিরাজুল উম্মা, হযরতে নু'মান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মসলার অনুকরণকারী, এই জন্যে আমাদেরকে বলা হয় হানাফি। ইমামে আজম আবু হানিফা কার নাম? যিনি সচক্ষে এক নয় দুই নয় একাধিক সাহাবীকে তিনি দর্শন করেছেন। আজিজানে মুহতারাম, ये ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ইলম এবং কত বড় জ্ঞানের অধিকারী ছিলেন। একটা ছোট্ট ঘটনা আপনাকে শোনাই। তৎকালীন যুগে একজন দাহারিয়া ব্যক্তি ছিল। দাহারিয়া কাকে বলা হয়? আচ্ছা বলেন, আমার আপনার সম্মুখে প্রতিদিন সূর্য সকাল বেলায় পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত যায়, দিন রাত্রি সংগঠিত হয়, পূর্ণিমার রাত্রিতে চন্দ্র আসমানে জ্বলজ্বল করে, রাত্রি বেলায় আসমানে তারকারাজি মিটমিট করে, সাগর সমুদ্রে জোয়ার ভাটা হয়। আচ্ছা বলুন তো এসবগুলি কে ঘটায়? জোরে বলেন না, একসঙ্গে বলেন। এগুলা ঘটায় আল্লাহ। তো এই সবগুলি ঘটানেওয়ালা করনেওয়ালা হচ্ছে আল্লাহ। তো এই আল্লাহ যে এগুলি ঘটায়, এই আল্লাহর অস্তিত্বকে অস্বীকারী ব্যক্তিকে বলা হয় দাহারিয়া। অর্থাৎ তাদের দাবি হলো যে এগুলা কেউ ঘটায় না, এগুলা নিজে নিজেই ঘটে। এটা ছিল তার দাবি। তৎকালীন যুগে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এই দাহারিয়া ব্যক্তির মুনাজারার চ্যালেঞ্জ হলো যে অমুক দিন অমুক জায়গায় আমরা বিতর্কে মুনাজারাতে বসবো। দিন তারিখ ঠিক হয়ে গেল, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সময় নির্ধারিত হয়ে গেল। সময় নির্ধারিত হয়ে যাওয়ার পরে আপনার যেই দিন মুনাজারা হবে সকাল 10টার সময় দেওয়া হলো। এই আল্লাহর অস্তিত্বকে অস্বীকারী ব্যক্তি 10টার আগে ময়দানে এসে হাজির। কিন্তু 11টা বেজে যায়, 12টা বেজে যায়, ইমামে আজম আবু হানিফা হাজির হয় না। দাহারিয়া হাত তুলদায় যে দেখো তোমাদের ইমাম আমার সঙ্গে মুনাজারায় পারবে না, সেই কারণে আসেনি। বলে মুনাজারায় হারবে এই কারণে আসেনি। তো এইভাবে করতে করতে মানুষের মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল। যদি আপনারা শুনেন যে কোন জায়গায় কোন ব্যক্তির সঙ্গে মুনাজারা হবে, বাহাস হবে, তো ওই জায়গাতে লোক কম হবে না বেশি হবে? একটু জোরে বলেন না, বেশি হবে। আপনি যদি শুনতে পান যে 100 কিলোমিটার দূরে হবে, তারপর আপনি গাড়ি ভাড়া করে যাবেন। লক্ষ লক্ষ মানুষের জামায়াত, সময় পার হয়ে যায়, ইমামে আজম আবু হানিফা উপস্থিত হয় না। এইভাবে করতে করতে কিছু মানুষ ময়দান ছেড়ে চলে গিয়েছে, আর কিছু মানুষ বসে রয়েছে। যখন সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে বেলা যখন 3টা বেজেছে, ইমামে আজম আবু হানিফা ময়দানে এসে হাজির
হয়েছে। দাহারিয়া এক লাফ দিয়ে স্টেজের উপরে উঠার পরে বলে যে আপনি এত বড় ইমাম, মুসলমানদের ইমাম, আর আপনি এত বড় মিথ্যা কথা বললেন। আপনি 10টায় সময় যে 3টাতে কেন আসলেন? এর জবাব আগে দেন। সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা বলে যে দাহারিয়া দেখো, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম একটা নদীর কিনারা দিয়ে, আস্তে আস্তে একটা আশ্চর্য ঘটনা দেখলাম। বলে কি দেখলেন? বলে দেখলাম যে নদীর ওপর একটা গাছ দাঁড়িয়ে ছিল। গাছটাকে দেখতে থাকলাম, দেখতে দেখতে দেখলাম যে গাছটা নিজে নিজে অটোমেটিক কেটে গেল। তারপরে দেখলাম গাছটা নিজে নিজে ফেড়ে গেল। তারপরে দেখলাম যে নিজে নিজে তক্তা হয়ে একে অপরের সঙ্গে জোড় লেগে একটা নৌকা হয়ে গেল। তারপরে দেখলাম যে নৌকা হয়ে নিজে নিজে মানুষ পার করছেন, নৌকাতে নিজে নিজে টাকা নিচ্ছে। দাহারিয়া বলে যে আপনি এত বড় জ্ঞানী মানুষ আর এইরকম পাগলামো কথা বলছেন? বলে কেন? বলে একটা গাছ নিজে নিজে কাটতে পারে না, তাকে কাটার জন্য কাটনেওয়ালা লাগে। একটা গাছ নিজে নিজে ফাড়তে পারে না, ফাড়ার জন্য ফাড়নেওয়ালা লাগে। একটা তক্তা নিজে নিজে জোড় হতে পারে না, জোড়ার জন্য জোড়নেওয়ালা লাগে। একটা নৌকা নিজে নিজে চলতে পারে না, চালানোর জন্য একজন মানুষের দরকার হয়। সঙ্গে সঙ্গে আমার ইমামুল আইম্মা, কাশফুল গুম্মা, সিরাজুল উম্মাহ, নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে যাও দাহারিয়া, তোমার মুনাজারার ফয়সালা হয়ে গিয়েছে। একটা গাছ যদি নিজে নিজে কাটতে না পারে, কাটার জন্য কাটনেওয়ালা যদি লাগে, ফাড়ার জন্য ফাড়নেওয়ালা যদি লাগে, নৌকা করার জন্য বানানেওয়ালা যদি লাগে, নৌকা চালানোর জন্য চালানেওয়ালা যদি লাগে, তো দেখো দাহারিয়া, প্রতিদিন তোমার সম্মুখে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যায়। প্রতিদিন পূর্ণিমার রাত্রিতে চন্দ্র আকাশে উদিত হয়, সকাল বেলাতে অস্তমিত যায়। রাত্রির আকাশে তারকারাজি মিটমিট করে, সাগর সমুদ্রে জোয়ার ও ভাটা সংগঠিত হয়, দিন ও রাত্রি সংগঠিত হয়। জেনে রাখতে হবে এগুলা নিজে নিজে হয় না, এগুলা ঘটানোর জন্য কেউ না কেউ রয়েছে, আর এগুলি যিনি ঘটায় তারই নাম হচ্ছে খোদা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার নাম হলো খোদা। সঙ্গে সঙ্গে দাহারিয়া আজকে নিজের ভুল বুঝতে পেরে ওই জায়গাতে তওবা করে ইমামে আজমের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না নাকি হয়? আপনাদের নাকি লাগবে না? ঝুলা লোটাছে, হ্যাঁ লাগবে না? জোরা পিছন আমাদের লাগবে না? কই গো উত্তর বানুনা জি, লাগবে না? লাগবে না? আর যদি বলেন যে আমাদের গোবিন্দপুরের লোকের নামে জান্নাত রেজিস্ট্রি করা আছে, তাহলে বলিয়েন না। হ্যাঁ রেজিস্ট্রি করা আছে? জি না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো। নবী আমার বলেন যে কোন ব্যক্তি পৃথিবীর বুকে যদি একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ, তো আল্লাহ তার জন্য নিজ দায়িত্বে জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। এখনো সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আপনি ইন্তেকাল করবেন, জান্নাতে যাবেন, গাছে চড়বেন, খেজুর পাড়বেন আর খাবেন। এখন যদি তারপরও সুবহানাল্লাহ না বলেন, তাহলে জানবো যে ওই গাছের খেজুর খাবেন না। একটু জোর করে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এখন রাত্রি ধরেন যে মানুষের ঘুমের সময়, এখন রাত্রি মেলায়, এখন যদি আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার না বলেন, তাহলে আমি জানবো যে আপনারা ঘুমিয়ে গেছেন। তাহলে ও আজ আমি কাকে দেখে করবো? এই জন্য মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলবেন। দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন। তো এ ছিলেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। এবার দেখুন কেমন চোখটি নাকি আল্লাহ দান করেছিলেন। নবী আমার বলেন যে কোন ব্যক্তি ওযু যখন বানায়, ওযু বানায়, তো ওযু বানানোর সময়তে ওযু করার জন্য হাত ধোয়া লাগে, পা ধোয়া লাগে, চেহারা ধোয়া লাগে, কুলি করা লাগে। তো নবী আমার বলেন যখন আমার কোন উম্মত উম্মাতানি ওযুর জন্য নিজের হাতকে ধৌত করে, তো সঙ্গে সঙ্গে ওই হাতে যতগুলি গুনাহ থাকে ওযুর পানির সঙ্গে ধুয়ে চলে যায়।
এই জোরে বলতে হবে, ধুয়ে চলে যায়। যখন পা ধৌত করে তো পায়ের গুনাহগুলি ধুয়ে চলে যায়, যখন চেহারা ধৌত করে তখন চেহারার গুনাহগুলি ধুয়ে চলে যায়। আমার আনিসে বেকাসা সজ্জিদে কাউনো মাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমুকে ওলি হাম গরিবকে হামি। আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, আমার উম্মত উম্মতানির হাত এবং পা কিয়ামতের ময়দানে ওই রকম চমকাবে পৃথিবীর বুকে যে যত বেশি ওযু বানিয়েছে। এখন যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারা দিনে 5 বার ওযু বানায়, ঠিক কি না? তারা 5 বার ওযু বানায়। এখন আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যে 5 ওয়াক্তের নামাজ পড়লে শুধু জুমার নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? শুধু জুমার নামাজ পড়ে, তাহলে খালি জুমার দিনে ওযু বানায়। এবার আমাদের মধ্যে আবার অনেক লোক এরকম আছে যে আপনার জুমাও পড়ে না, খালি মানুষ মারা গেলে জানাজা পড়ে। আছে না এরকম লোক? খালি জানাজা পড়ে। এবার এরকমও ব্যক্তি আছে যে মানুষ মরলেও জানাজারও পরোয়া করে না, খালি ঈদের নামাজ পড়ে। আছে না এরকম লোক? আবার এরকম মানুষ আছে যে ঈদের নামাজও পড়ে না। বলবেন যে মুফতি সাহেব এটা কেমন কথা, ঈদের নামাজ পড়ে না? আপনাকে জিন্দা প্রমাণ দিচ্ছি। আমি কালিয়াচকে যে মাদ্রাসায় থাকি, ওই ঈদগাহাতে প্রতি বছর ঈদের সময়তে ঈদের দিন মসজিদ মাদ্রাসার জন্য একটু কালেকশন হয়। তো 2017 সালে একটা লোক ঈদগাহাতে 2500 টাকা দান করেছিল। কয় হাজার? 2500। তো যেমন এখানে ভাই খাতায় লিখছিলেন বাকি দান, খাতায় লেখা আছে। তো 2018 সালে আমাকে কমিটির লোক বললেন যে মুফতি সাহেব চলেন একটু বাকি দান গেলে উঠিয়ে নিয়ে আপনারাও যাবেন হয়তো উঠাইতে। তো বলে উঠিয়ে নি। তো ওই লোকটার নামে লেখা আছে 2500 টাকা। তোর বাড়িতে যে আওয়াজ দিলাম তো নয়, ওর বাড়ি ওলি আছে। তোর বাড়ি অলিকে বলছে তোমার স্বামীর নামে যে 2500 টাকা লেখা আছে, টাকাটা দাও। তো বলে কবে কার? তো বলছে 2017। তো বলছে ও তো 7 বছর থেকে ঈদের নামাজই পড়েনি। তো বলছে ও 7 বছর থেকে ঈদের নামাজই পড়েন, দান করলো কবে? তো সেদিন আমি বুঝতে পারলাম যে এরকম মালও আছে যে ঈদের নামাজ পড়ে না। জি, তাহলে এরকম লোকও আছে যে ঈদের নামাজ পড়ে না। তো তাহলে এখন বিষয় হলো যে পৃথিবীর বুকে যে যতবার ওযু বানাবে, যে যত বেশি ওযু বানাবে, কিয়ামতের ময়দানে তার তত শরীরের অঙ্গ চমকাবে। এখন আপনি ওযু কয়বার করে করেন আর না করেন আপনি জানেন। আমাদের মধ্যে এখন অনেক যুবককে আপনি দেখতে পাবেন যে ওযু করা জানেন। আপনাদের মধ্যে কে কে ওযু করা জানেন? হাত উঠান তো। যারা জানেন তারা উঠান। আচ্ছা, এই দেখেন এদিক থেকে এই ভাই বলেছে যে জানি, তাহলে আপনারা জানেন। এবার উত্তর দেন, ওযুর ফরজ কয়টা? পেছন থেকে সামনে থেকে? এই পেছন থেকে ওই বাবজি বলেছে যে 4টে। ওযুর ফরজ 4টে। কিন্তু অনেক যুবক আছে যারা সঠিক পদ্ধতিতে এখনো ওযু করা আপনার জানে না। আপনাকে বলে যায় যে এই যে গায়ের যারা ইমাম সাহেব হয়, বিয়ে পড়াইতে যেতে হয় না? বাবজি বিয়ে পড়াইতে যেতে হয় ইমামদেরকে। তো আমি একটা বিয়ে পড়াইতে গিয়েছি। তো এবার বিয়ে পড়ানোর পূর্বে যে বর হয় তাকে তোবা তিল্লা করানো হয়, তারপর কালেমা পড়ানো হয়। হয়তো আপনাদের গায়ে বলে নাকি? বিয়ে পড়ানোর আগে যারা বিয়ে করেছে তারা ভালো জানে, যারা করেনি ওরা শিখবে পরে করে। তো আপনার বিয়ে পড়াইতে গিয়েছি, তো বিয়ে পড়ানোর পূর্বে ওই বরটাকে আমি বলছি জামাইটাকে যে উজু করেছো? তো বলছে না। তো আমি বলছি যে কি তাহলে উজুটা করতে হবে। তো এখন নতুন জামাই মানুষ তো টিবল চিপে উজু করবে না। তো একজনকে মনে 1 লোটা পানি দিয়ে রাখে, 1 লোটা পানি নিয়ে এলো। তখন বলছে যাও উজুটা করে এসো। তো বাইরে যে বদলা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে উজু কোনোদিন করেনি। তো উজুটা করো, তুই তো জীবনে উজু করেনি, ও কেমন করে করবে? দাঁড়িয়ে থাকে এদিক ওদিকে তাকিয়ে, যখন কোনো জো পালে না তো পায়জামা কেমনি করে চারি আগে পা ধুচ্ছে। মানে ও জীবনে কোনোদিন উজু করেনি, এমনি করে পায়জামাকে চাড়িয়ে আগে আপনার পায়ে পানি দিচ্ছে। আচ্ছা বলেন, উজু করতে যে আগে পা ধুতে হয়? তো এরকম যুবক আমাদের মধ্যে আছে যে যারা এখন পর্যন্ত ওযু করা যায় জানে না। আজকে আমার পূর্বে সভাপতি সাহেব বললেন যে যেই কথাগুলা বলবে এগুলা শুনে বাস্তবায়ন করার নাম হচ্ছে জালসা শোনা। আজ আপনাকে বলে যাই, নির্জন রাত্রির কালে কটা কথা আপনি শুনে যান, যাতে করে আজকে আপনার ঈমান আমল যাতে আপনার ঠিক থাকে। কারণ এই জালসার মাহফিল এটা হচ্ছে একটা শিক্ষালয়। আপনি বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা দাওয়াত করে নিয়ে এসেছেন যাতে দুটো কোরআন ও হাদিসের আলোকে কথা শোনার পরে নিজের পাপ থেকে দূরে থেকে এগুলাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন। তার নাম হচ্ছে জালসা, তার নাম হলো জালসা। তো এই ওযু যখন আমরা করি,
ওযু যখন বানাই তো নাবির কথা যে আপনার হাত ধুলে হাতের ময়লা, হাতের যত গুনাহ থাকে সব গুনাহ আপনার ঝরে চলে যায়। আচ্ছা ভালো করে বলেন নাবির কথা সত্য না মিথ্যা? এই জোরে বলেন না, নাবির কথা সত্য। তাহলে নাবি যেহেতু বলেছে তাহলে ধুয়ে ধুয়ে গুনাহগুলি চলে যায়। এইবার এই গোবিন্দপুরবাসী একটু ভালো করে বলেন যে আমরা যখন ওযু করি আর এই হাতের গুনাহগুলি যখন ঝরে, কেউ আমরা দু চোখে দেখতে পাই? কেউ কোনোদিন দেখেছি? জি না, আমরা কেউ কোনোদিন দর্শন করি নি, আমরা কেউ কোনোদিন দেখিনি। কিন্তু ও ইমামে আজম আবু হানিফা কার নাম কোন ব্যক্তি তিনার সামনে ওযু যখন বানাতো তার হাতের গুনাহগুলি আজকে ধুয়ে ধুয়ে যখন গলা গলা পড়তো, তো আমার ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম চোখ দান করেছেন যে তিনি সেগুলাকে নিজ চোখে দর্শন করতেন, ওগুলাকে তিনি দর্শন করতে পারতেন। ইরাকের জামে মসজিদে বসে রয়েছেন, ইরাকের জামে মসজিদে বসে রয়েছেন। হট করে একজন যুবক তাড়াহুড়া করে এসে ওযু বানাতেছে, গোসল করবে। তো ওযু বানানোর পরে ইমামে আজম তাকে ডাকলেন, বেটা এদিকে এসো। আসলে বলে হুজুর, বলে বেটা একটা সত্যি করে কথা বলো। বলে কি? বলে এখনই তুমি একজন নারীর সঙ্গে জেনার কাজ করে আসলে। বলে হুজুর আপনি কেমন করে জানলেন? বলে বেটা তুমি যেই সমাতে আজকে তাড়াহুড়া করে এসে ওযু বানাতেছিলে আর তোমার গুনাহগুলি এই হাত দিয়ে ধুয়ে ধুয়ে গলে গলে পড়তেছিল, আর আমি ওই জায়গায় বসে বসে ওটা দর্শন করতেছিলাম। একটু জোর করে বলেন না, আপনারা কি কথা ভুলে গেছেন আমার? একটু জোরে সুবহানাল্লাহ বলতে বলিনি? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ছোড়াটা লাইট মারছে, এটা পেছন থেকে দেখেন তো, একটু চোখে অসুবিধা হচ্ছে। এই লাল লাইট মারছে পেছন থেকে, এই চাকরাটা ওই খুঁটির গুড়াতে বসে, এই বাবু লাইট মারিস না, ওই কোনায় কে লাইট মারছে? লাইটটা মারিস না বাবু, চোখে লাগছে। আজু জানে মোহতারাম, তো এ হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। এইবার আসুন, ও ইমামে আজম আবু হানিফার চোখের পাওয়ার যদি এই রকম হয়, তো নাবির চোখের পাওয়ার কম না বেশি? এই জোর করে বলেন না, বেশি। নাবির চোখের পাওয়ার কত? একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো, যে হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 505 মধ্যে বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণিত করেছেন। নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনার বিবি উম্মে সুলাইমকে ডাকলেন, বললেন বিবি এদিকে এসো। বলে কি স্বামী বলুন? বলে বিবি আজকে নবীর সঙ্গে আমি কথা বললাম, তো মনে হলো যে নবীর আওয়াজে ক্ষুণ্ণতা প্রকাশ পেল, মনে হলো নবী আমার কয়েকদিন ধরে কোনো খাবার খায়নি। তো বললেন যে বিবি তোমার নিকটে কি কোনো খাবার হবে যেটা আমি আমার রাসূলুল্লাহর খিদমতের জন্য পাঠাবো? জোরে সুবহানাল্লাহ বলেন। বলেন আমার নবীর খিদমতের জন্য পাঠাবো। তো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলেন যে ওগো আমার সরতাজ, মাথার তাজ, বাড়িতে মাত্র কয়েকটা জবের রুটি রয়েছে। কিসের রুটি? জবের রুটি। তো বললেন যে রুটি গালা নিয়ে এসো। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রুটিগুলোকে আনলেন। আনার পরে একটা ওড়নার মধ্যে ভালো করে বাঁধলেন। বাঁধার পরে হযরতে আনাস ইবনে মালিককে বললেন এই রুটিগুলি নিয়ে আমার নবীর নিকটে চলে যাও এবং আমার নবীকে এই রুটিগুলি তুমি দিয়ে এসো। সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক বলেন যে আমি রুটিগুলি নিয়ে গেলাম, ফাযাহাবতু ফাওয়াজাদতু ফিল মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন যে আমি গেলাম এবং নবীকে পেলাম কোথায়? মসজিদে নববীর মধ্যে। ওই সময়তে নবীর নিকটে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। তো বললেন যে আমি রুটিগুলোকে নিয়ে মসজিদে নববীর গেটের মুখে দাঁড়িয়ে গেলাম। হীন অবস্থা
ভাই, নবী আমার জিজ্ঞাসা করলেন আর সালাকা আবু তালহাতা, বলে ওগো আনাস, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? বললেন না ইয়া রাসূলুল্লাহ। বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবু তালহা পাঠিয়েছে, এই কয়েকখান রুটি আপনার খিদমতে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলেন, আরে যাও আবু তালহা, আনাস বিন মালিক, যাও আবু তালহাকে সংবাদ দিয়ে দাও যে আমি ওর রুটি কবুল করি নাই, বরং আমার সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আমি আবু তালহার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসতেছি। আবু তালহার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসতেছি। হযরতে আনাস ইবনে মালিক বলেন যে আমি চিন্তায় টেনশনে পড়ে গেলাম, আবু তালহার বাড়িতে এই কয়েকখান রুটি ছাড়া আর কোনো খাবার নাই। এখন নবী যদি এতই সাহাবী নিয়ে যান এবং নবী যাবেন আর বাড়িতে খাবারের ব্যবস্থা না হলে বেজ্জতি, বেজ্জতি কি না? বাড়িতে যদি 8-10টা মেহমান চলে আসে আর বাড়িতে যদি খাবার না থাকে তো লজ্জা লাগবে না, লাগবে না ভাই? বিরাট লজ্জার বিষয়। তো এইবার হযরতে আনাস ইবনে মালিক বলেন যে নবী সাহাবীদেরকে নিয়ে পিছে পিছে আর আমি চলতে লাগলাম একটু আগে আগে, যে তাড়াতাড়ি করে গিয়ে সংবাদটা দিব যে ওগো আবু তালহা, নবী তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসতেছে, তুমি তাড়াতাড়ি করে খাবারের ইন্তজাম করো, খাবারের ইহতিমাম করো, খাবারের ব্যবস্থা করো। এ আজিজানে মুহতারাম, আজ আপনাদের নিকটে জানতে চাই একটু ইমানের সহিত, আকীদার সহিত, মুহাব্বতের সহিত ইমানকে সাক্ষী রেখে একটু জবাবটা দেন তো যে আবু তালহার বাড়িতে এই রুটি ছাড়া আর যে অন্য কোনো খাবার নাই, এটা নবী আমার জানেন না? জানেন না? এই জোরে বলেন না। নবী আমার জানেন যে আবু তালহার বাড়িতে দ্বিতীয় কোনো খাবার নাই, কারণ নবীর চোখে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করেছেন যে নবী আমার এক জায়গাতে বসে সারা জাহানকে, সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। নবী মুস্তাফা সামনে যেমন দেখেন, পেছনে তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন, জমিনের নিচে যেমন দেখেন, জমিনের উপরে তেমন দেখেন, আকাশের উপরে যেমন দেখেন, আকাশের নিচে তেমন দেখেন। এক কথায় নবী মুস্তাফা এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। উঠান মুসলিম শরীফ 390 পেজের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়া আন সাওবান ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা জাআলিল আরদি ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিশ্চয় আল্লাহ পাক সমগ্র জমিনকে আমার সম্মুখে একত্রিত করে ধরলেন, আর কসম খোদার আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ সারা জাহানকে এক জায়গায় বসে দর্শন করে নিলাম। আমি এক জায়গায় বসে সারা জাহানকে দর্শন করতে পারি। বলেন বেরাদারনে ইসলাম, নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবী দর্শন করতে পারেন না? পারেন না? এই জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলি, এখানে অনেকে আছেন 5 ওয়াক্তের নামাজি, আছেন না? যে অনেকে 5 ওয়াক্তের নামাজ পড়েন। আচ্ছা বলেন, আপনারা হাউজে কাউসারের নাম শুনেছেন? শুনেছেন হাউজে কাউসারের নাম? যে হাউজে কাউসার জান্নাতের একটা নহর, জান্নাতের একটা নহর, যার পানি হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর মুশকে আম্বারের চাইতে খুশবুদার। সুবহানাল্লাহ। মুশকে আম্বারের চাইতে খুশবুদার। কাল মাহশারের দিনে জান্নাতি ব্যক্তিদেরকে নবী আমার ওই পানি পান করাবে, যে পানি একবার পান করে নিলে ক্ষুধাও চলে যায়, পিপাসাও চলে যায়। সুবহানাল্লাহ। ক্ষুধাও চলে যায়, পিপাসাও চলে যায়। আচ্ছা বলেন, গোবিন্দপুর গ্রামের নাম নাকি? গোবিন্দপুর তো মোল্লা চাক বলে, ও পাশেরটা মোল্লা চাক, গায়ের নাম গোবিন্দপুর। আচ্ছা গোবিন্দপুরবাসী ভালো করে বলেন তো যে আপনারা কোনোদিন হাউজে কাউসার কেউ দর্শন করেছেন?
কেউ দেখেছেন হাউজে কাউসার? খালি কানে শুনেছেন যে হাউজে কাউসার জান্নাতের একটা নহর, এটা শুনেছেন, কিন্তু দুই চোখে কেউ দর্শন করতে পারিনি, কেউ কোনোদিন দেখিনি। এই বাচ্চাটা মনে পয়সা দেবো, ওদিক দিয়ে দেন রে বাবু, পয়সাটা নিয়ে নিন। তো আজিজ আর মুহতারাম, আমরা হাউজে কাউসার কেউ দেখেনি, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, যিনি এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে স্বয়ং আল্লাহর হাউজে কাউসার দর্শন করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? মানে বলা অভ্যাস না থাকলে বারবার বলতে হয়, আর বলা অভ্যাস যদি থাকে না তো একবারে বলে দেয়। আমি ভাবিয়া পাচ্ছি না আপনারা রাগি আছেন না জাগি আছেন? হ্যাঁ, রাগি আছে না? তাহলে সুবহানাল্লাহ বলছে না। এখন তো আমার কাছে সিন্নিও নাই যে দিয়ে ভুগাবো। সিন্নি যদি মুরগি বাতাসা থাকলে দিয়ে দিতে কেমনি করে যে খাইলেন যে রাগটা ভাঙেন নাকি বলছে। এখন আপনারা জাগিয়ে আছেন না রাগি আছেন আমি কিছু বুঝতে পারছি না। একটু সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম যে সুবহানাল্লাহ বললে নেকি হয়, গুনাহ হয় না। আর আপনাদের যেহেতু নেকি লাগবে তাহলে নেকির কাজ করতে হবে, ঠিক কি না ভাই? এই জন্য সুবহানাল্লাহ বলবেন, আর মাঝে মাঝে আল্লাহ আকবার বলবেন। যখন সভাপতি সাহেব বললেন নারায়ে তাকবীর, তো আপনারা বললেন আল্লাহ আকবার। এই আল্লাহ আকবারের কতটা ক্ষমতা জানেন, কতটা পাওয়ার জানেন? যখন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধের সম্মুখীন যখন হতেন জিহাদের ময়দানে, তো জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম এমন ভাবে নারায়ে তাকবীর আল্লাহ আকবারের ধ্বনি দিত, কসম খোদার কাফেরদের বুকের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যেত, তাদের বুকে কম্পন আরম্ভ হয়ে যেত। বাংলাদেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সিলেট, নাম শুনেছেন? তার নাম হচ্ছে সিলেট। আমি 2022 সালে গিয়েছিলাম। তো সিলেটে একজন আল্লাহর ওলির মাজার আছে, হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ওই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমি জিয়ারত করেছি বাংলাদেশের সিলেটে গিয়ে। তো আজিজানে মুহতারাম, তো এই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি যখন এই জমিনে পা দিয়েছিলেন, তো ওই সময়তে বাংলাদেশের বুকে রাজা গৌর গোবিন্দের রাজত্ব চলতেছিল। ওই সময়তে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি আজকে 360 জন আউলিয়া কেরাম মিলে নারায়ে তাকবীর আল্লাহ আকবারের ধ্বনি যখন উঁচু করেছিল, রব্বে কাবার কসম করে বলি, সঙ্গে সঙ্গে রাজা গৌর গোবিন্দের বুকে এমন কম্পন আরম্ভ হয়েছিল যে নিজের দরবার ছেড়ে পালিয়ে গিয়েছিল। এই জন্য মাঝে মাঝে বলবেন আল্লাহ আকবার, বলেন তো আল্লাহু আকবার। এ আজিজানে মুহতারাম, ব্রাদারান ইসলাম, আপনার আচ্ছা ইনশাআল্লাহ একটু পরে উত্তর দিচ্ছি। আজিজানে মুহতারাম, ব্রাদারান ইসলাম, এইবার আপনার নিকটে আবেদন করি, আরজ করি যে আজ মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, দেখবেন মনটা ভালো থাকবে, আর আপনার আমলনামায় ফেরেশতাগণ নেকিও লিখতে থাকবে। তাহলে আমরা কেউ আপনার হাউজে কাউসার দর্শন করতে পারিনি, কিন্তু নবী কার নাম, যিনি আজকে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আল্লাহর হাউজে কাউসার দর্শন করেছেন। আপনি বলবেন যে মুফতি সাহেব হাদিস থেকে প্রমাণ কি দিতে পারেন? জি আজিজানে মুহতারাম, চ্যালেঞ্জ সহকারে, গ্যারান্টি সহকারে আজকে গোবিন্দপুরের স্টেজ থেকে আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে আজ বলে গেলাম, হাদিস শরীফটি নোট করুন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179, হাদিসের রাবী হযরত আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণিত করেছেন যে তিনি বলেন যে নবী আমার একদিন নিজ বাড়ি থেকে বের হলেন। বের হয়ে আসার পরে সর্বপ্রথমে উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন, শহীদ যারা হয়েছিলেন, তাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। জোরে বলতে হবে, তাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। আজ আমরাও কবর জিয়ারতে যাই, যান না আপনারা? কবর জিয়ারতে যান, কিন্তু বর্তমান সময় কিছু মানুষ কবর জিয়ারত করতে গেলে আমাদেরকে কবর পূজারি বলে, বলে কি বলে না? আমাদেরকে বলে
মাজার পূজারি, কবর পূজারি। এ আজি জানে মোহতারাম, আপনাদের যাদের বাপ ইন্তেকাল করেছে, বাপের কবরে যান না জিয়ারতে, মায়ের কবরে যান না? আচ্ছা ভালো করে বলেন, কোন দিন কি আপনার বাপ বা মায়ের কবরে গিয়ে সাজদা দিয়েছেন? এ জোরে বলেন। জীবনে কোনোদিন দেননি। কি করেছেন? দাঁড়িয়ে জিয়ারত করেছেন, কোরআনে পাক থেকে আয়াত তেলাওয়াত করে বাপ মার জন্য আল্লাহর নিকটে হাত উঠিয়ে দোয়া করেছেন। এটাই করেছেন কিনা? কিন্তু এর পরেও আজ বর্তমান সময় এক শ্রেণীর টুপি দাড়ি পরনেওয়ালা আজকে মানুষ আমাদেরকে কবর পূজারি বলে, মাজার পূজারি বলে আজকে গালি দিতে থাকে। আজ এই গোবিন্দপুরের স্টেজ থেকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে গেলাম যে আজকে কবরকে জিয়ারত করা, পূর্বে না দায়িত্ব প্রমাণ করা কারো পক্ষে সম্ভব হয়নি। আর কসম খোদার কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না, কারো পক্ষে সম্ভব হবে না। আজ আপনাকে বলি যে কবর জিয়ারত করা না জায়েজ নয়, কবর জিয়ারত করা হারাম নয়, কবর জিয়ারত করা বেদাত নয়, কবর জিয়ারত করা শিরক নয়, বরং কবর জিয়ারত করা সাহাবীদের সুন্নাত, কবর জিয়ারত করা তাবেঈনের সুন্নাত, কবর জিয়ারত করা তাবেঈনের সুন্নাত, কবর জিয়ারত করা উলামায়ে মুস্তাহিদিনের সুন্নাত, কবর জিয়ারত করা আইম্মায়ে মুস্তাহিদিনের সুন্নাত, কবর জিয়ারত করা রাজার সুন্নাত, কবর জিয়ারত করা খাজার সুন্নাত, কবর জিয়ারত করা আবু বকরের সুন্নাত, কবর জিয়ারত করা ওমরের সুন্নাত, কবর জিয়ারত করা ওসমানের সুন্নাত, কবর জিয়ারত করা আলীর সুন্নাত, কবর জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত। কবর জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত। মিশকাতের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেছেন, ও সাহাবায়ে কেরাম, এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে বারণ করেছিলাম। আজ থেকে তোমরা মাজারকে জিয়ারত করো, কবরকে জিয়ারত করো। কবরকে জিয়ারত করলে তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুজাক্কিরু ফিল আখিরাহ, দুনিয়া থেকে দূরে থাকা যায় আর আখিরাতকে স্মরণ করা যায়। যাই না আখিরাতকে স্মরণ করা। আপনি যখন আপনার বাপের কবরের পাশে দাঁড়ান, আপনার মনে হয় না যে কবরে আমাকে একদিন আসতে হবে? ভালো করে বলেন, হয় কি হয় না? তো তখন আপনার মউতকে স্মরণ হয়, কবরকে স্মরণ হয়, হাসরকে স্মরণ হয়, পুলসিরাত স্মরণ হয়। আর নবী আমার বলেন যে কোন ব্যক্তি যদি দিন এবং রাত এই 24 ঘন্টার মধ্যে মউতকে যদি 20 বার করে স্মরণ করে, কতবার? 20 বার করে স্মরণ যদি করে, আর ওই হালাতে ওর মউত যদি হয়ে যায়, তো নবী আমার বলেন আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করে দিবেন, আল্লাহ তাকে শহীদের দরজা দান করে দিবেন। তো নবী আমার অনুমতি দিয়েছেন তোমরা মাজারকে জিয়ারত করো, কবরকে জিয়ারত করো। নবী আমার নিজে করেছেন। তাহলে বলেন মুসলমান, যেই কাজের হুকুম নবী আমার দিয়েছেন ওই কাজ আমরা করব না? করব না? এই জোরে বলেন না। কেউ বাধা দিলে মানবেন? কেউ বারণ করলে মানবেন? কেউ যেতে মানা করলে শোনা যাবে? জি না, সেটা কালেও শোনা যাবে না। যেটা নবী করেছেন ওটা আমরা করব, যেটা নবী করেননি ওটা আমরা করব না। যেটার অনুমতি নবী দিয়েছেন ওটা আমরা করব। এই জন্য আপনাকে বলি যে মাজারকে, কবরকে জিয়ারত করুন। বাপ যদি ইন্তেকাল করে যায়, বাপের কবর জিয়ারত করবেন। মা যদি ইন্তেকাল করে যায়, মায়ের কবর জিয়ারত করবেন। ছেলে যদি চলে যায়, ছেলের কবর জিয়ারত করবেন। মেয়ে যদি চলে যায়, মেয়ের কবর জিয়ারত করবেন। পীর আউলিয়ার কবরকে জিয়ারত করবেন। কবরকে যত জিয়ারত করবেন তত মউতকে স্মরণ হবে, আর যত মউতকে স্মরণ হবে আপনি গুনার কাজ থেকে বেঁচে থাকবেন। জি, এজন্য কবরকে বেশি বেশি করে জিয়ারত করবেন। তবে এই জায়গাতে একটা 2 মিনিট কথা আপনাকে বলি। এখানে অনেক মা বোনেরা আছেন, অনেক বাপজি ভাইয়েরাও আছেন। আল্লাহ হয়তো 2-4টে বেটা আপনাকে দান করেছে। অনেক আছেন ছেলের বাপ এখানে বসে। তো আপনার নিকটে আরজ করি যে ছেলেগুলোকে এই রকম বানিয়ে যাবেন যাতে করে আপনি মরার পরে আপনার কবরটা জিয়ারত করতে পারেন। কথা বুঝতে পারলেন? যাতে করে আপনার জন্য হাত উঠিয়ে দোয়া করতে পারে। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে
যে নিজের সন্তান ছিল 4-5টা, ওর বেটার পক্ষে জিয়ারত করা সম্ভব নয়, গায়ের মৌলবি ভাড়া করে নিয়ে যেতে। আপনি মৌলবি লিয়া যান, অসুবিধা নাই, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার সন্তানকেও তৈরি করে যান যাতে আপনার কবরটা জিয়ারত করতে পারে। এই জন্য বলি আপনাকে, ছেলে মেয়ের জন্য সম্পদ করিয়েন না, বরং ছেলে মেয়েকে সম্পদ বানান। কথা বুঝতে পারেননি মনে হয়? ছেলে মেয়েকে সম্পদ বানান। আচ্ছা বলেন তো ভাই, আমার মায়ের বাপের জন্য আমি যে দরদ নিয়ে দোয়া করতে পারবো, আপনার মায়ের জন্য বাপের জন্য পারবো? আপনার বাপ মার জন্য আপনি যেইভাবে আল্লাহর নিকটে দোয়া করতে পারবেন, আমার মায়ের জন্য সম্ভব হবে? পারবেন না। যেমন আপনাকে বলি, আচ্ছা ভাই, মাঝে মাঝে আমাদের পিঠ চুলকায় না? পিঠ আমাদের চুলকায়, তো পিঠের এমন একটা জায়গা আছে যে জায়গাতে নিজের হাত পৌঁছায় না। তো যখন হাত পৌঁছায় না, তো বাড়িতে যদি ছোট বেটা থাকে বা বাড়িওয়ালি থাকে, তাকে বলতে হয় যে নইম বা নইমের মা একটু পিঠ খেয়ে আমার চুলকে দিত, ঠিক কিনা? তখন এবার পিঠ হয় একজনের, হাত হয় একজনের, তো যেটি চুলকায় ওটি ওর হাত যায় না, তখন খালি আপনার করতে হয় ডাহিনেরে বামেরে ওপরের নিচেরে, মানে হাত একজনের পিঠ একজনের। তখন রাগ করে 2 হাত দিয়ে হাল বাহিতে লাগে নিচে, যে দেখি পৌঁছায় কি পৌঁছায় না। তো আপনাকে বলার উদ্দেশ্য হলো এটাই, যে পিঠ একজনের হাত একজনের, ওই মজা হচ্ছে আলাদা, আর নিজের পিঠ আর নিজের হাত সেই মজা হবে আলাদা। তো আপনার বাপ মার জন্য আমি দোয়া করব, এই মজা আলাদা, আর আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, ও মজা হবে আলাদা। কথা বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পারলেন? এই জন্য নিজের ছেলে মেয়েকে ভালো করে শিক্ষা দান করে যান, যাতে করে আপনার সন্তান মরে যাবার পরে আপনার জন্য হাত উঠিয়ে বলে যে খোদা গো আমার বাপকে মাফ করো, আল্লাহ গো আমার বাপকে মাফ করো। আজ আপনাকে বলি, ছেলেকে যদি সম্পদ বানিয়ে যান, তো আপনি মরার পরে আপনার জন্য হাত উঠাবে। আর ছেলে মেয়ের জন্য যদি সম্পদ বানিয়ে যান, ওদের জন্য যদি সম্পদ করে যান, তো আপনি মরে যাবেন। যেমন কুকুর শিয়ালে মুরগি দিয়ে ছিঁড়াছিঁড়ি করে, আপনার সম্পদ দিয়ে ছিঁড়াছিঁড়ি করে। জি, আমার চোখে দেখা এইরকম একাধিক ঘটনা, যে বাপকে কবরে রেখে আসতে পারেনি, 3 দিন পরে ভাই ভাই কাটাকাটি করি। ভাই কি হয় না এরকম? ভাই বহিনে মারপিট, ভাই দুলা ভাই, আপনার শালা দুলা ভাই মারপিট সম্পদ নিয়ে বাপের। তো আপনাদের নিকটে আরজ করব, নিজের সন্তানাদিকে এই রকম বানিয়ে যান যাতে আপনার জন্য হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারে যে খোদা আমার বাপকে মাফ করো, খোদা আমার মাকে মাফ করো। সকলে বলেন ইনশাআল্লাহ, এই জোরে বলেন ইনশাআল্লাহ। আছি জানে মুহতারাম। তো এইবার হাদিসটা যেটা শোনাতেছিলাম, তো নবী আমার বললেন যে তোমরা কবরকে মাজারকে জিয়ারত করো, সেজদা নয়, কি করো? জিয়ারত করো। আপনি কবরের পাশে দাঁড়ান, দাঁড়ানোর পরে ফাতিহা পড়েন, নবীর উপর দরুদ ও সালাম পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেন যে খোদা কিছু যদি না জানেন, যতটুকু বলেন যে আল্লাহ গো আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাপকে তুমি মাফ করে দাও, এতটুকু তো বলা যাবে। এটা আপনি বলেন, ওটাই যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার বাপ মার ঠিকানা জান্নাত বানিয়ে দেন। এই জন্য এইভাবে দোয়া করবেন। এইবার আসুন, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। জিয়ারত করার পরে নবী আমার তিনাদের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন। বুখারীর হাদিস 179 পেজে বর্ণিত যে নবী আমার তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন। এখন নবী করেছেন তাই আমরা করি, কিন্তু এখন যদি কোনো কানা দাজ্জালে বাধা দেয়, মানা যাবে নাকি? এইরকম কিছু কানা দাজ্জাল আছে। বর্ধমানের এক পেট মুটা আছে ইয়াসিন, আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউবে, ডাবচর আপনার এইরকম আমরা দোয়া করি তো আমাদেরকে নিয়ে মজাক উড়াই, আমাদেরকে নিয়ে মজাক উড়াই। আমার সাথে কিছুদিন পূর্বে একটা মুনাজারা হয়েছিল ফোনে 40 মিনিট প্রায়, এখন পর্যন্ত ইউটিউব ফেসবুকে আছে, আপনারা দেখবেন 40 মিনিট মুনাজারা হয়েছিল ফোনের মাধ্যমে, ওর জবান বন্ধ হয়ে গিয়েছিল। আছি জানে মুহতারাম, আজ আপনাদের নিকটে আরজ করি যে আজ এই রকম কিছু কানা দাজ্জাল আজ বর্তমানে বের হয়েছে, মানুষকে ইবাদত থেকে দূরে করতে চাইতেছে। আজ আমরা বাড়িতে দুয়ার আয়োজন করি, তাও বলছে কিছু নাই, খালি বেদাত আর শিরিক, বেদাত আর শিরিক। ওর গোডাউনে বেদাত শিরিক ছাড়া কিছু নাই। জি, ওর গোডাউনে বেদাত শিরিক ছাড়া দ্বিতীয় কিছু নাই। অথচ বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে এখনো জানেই না।
আজি যারা মোহতারাম, আপনাদেরকে আরজ করব এই রকম নব্য কানাতার চাল থেকে নিজের ঈমানকে সুরক্ষিত করে রাখুন, কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করুন। তো নবী আমার তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন। এরপরে নবী আমার মসজিদে নববীর মিম্বারে দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন? মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়ানোর পরে নবী আমার এইবার সাহাবীদেরকে বললেন যে, বলো সাহাবায়ে কেরাম, এখন আমি এখান থেকে কি দর্শন করি? তো না, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন আপনি কি দর্শন করতেছেন। সঙ্গে সঙ্গে আমার আলিমে মাকানা ওয়া মাইয়াকুনের খবরদাতা, আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, জনজাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলে যে, শুনে রাখো আল্লাহর ইজ্জতের কসম, এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর হাউজে কাউসার দর্শন করতেছি। এই যুবকরা জোরে জোরে, আমি আল্লাহর হাউজে কাউসার দর্শন করতেছি। আচ্ছা বলেন, আমরা দেখিনি, নবী দেখেছেন, তাহলে আমাদের দেখা আর নবীর দেখার পার্থক্য আছে না নাই? আছে না নাই? আমি জানি এই পৃথিবীর বুকে অনেকে দেখতে পাই, কিন্তু নবী যা দর্শন করে আমরা কেউ দর্শন করতে পারি না। নবী যা শ্রবণ করে আমরা কেউ শ্রবণ করতে পারি না। নবী যা দেখতে পাই আমরা কেউ দেখতে পাই না। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি এই পৃথিবীর বুকে জিবরাইল দেখে, পৃথিবীর বুকে মিকাইল দেখে, পৃথিবীর বুকে ইসরাফিল দেখে, পৃথিবীর বুকে ইসরাইল দেখে, পৃথিবীর বুকে আলেম দেখে, পৃথিবীর বুকে মৌলভী দেখে, পৃথিবীর বুকে মুফতি দেখে, পৃথিবীর বুকে পীর সাহেব দেখে, পৃথিবীর বুকে খাজা পাক দেখে, পৃথিবীর বুকে গাউসে পাক দেখে, পৃথিবীর বুকে পীরজাদা দেখে, পৃথিবীর বুকে মানব দেখে, পৃথিবীর বুকে দানব দেখে, পৃথিবীর বুকে জিন দেখে, পৃথিবীর বুকে ফেরেশতা দেখে, পৃথিবীর বুকে কেরামানো কাতাবিন দেখে, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখে। কিন্তু নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন, ইন্নী আসমা মালা তাসমাউন, যেটা আমি দেখতে পাই ওটা কেউ দেখতে পাই না, আর যেটা আমি শ্রবণ করি ওটা কেউ শ্রবণ করতে পারে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজি জানা মুহতারাম, আজ নবী আমার যেটা দর্শন করে ওটা কেউ দর্শন করতে পারে পারে না। নবী আমার কেমন দর্শন করতে পারে। আর একটা কথা আপনাকে শোনাই, নাকি বলছেন ভাই? আর একটা শুনিয়ে দিই 5 মিনিটের মধ্যে। ইসলাম জগতে, মুসলিম জাহানে যতগুলি যুদ্ধ হয়েছে, আচ্ছা বলেন তো নবী আমার কত বছর বা হায়াতে দুনিয়াতে ছিলেন? 63 বছর। মক্কা শরীফে ছিলেন 53 বছর, ঠিক কি না? মক্কা শরীফে ছিলেন 53 বছর, মদিনা শরীফে 10 বছর। তাইলে নবীর জিন্দেগি ছিলেন দুনিয়াতে 63 বছর। এই নবী 63 বছরের জিন্দেগিতে কটা যুদ্ধ করেছেন আপনাদের জানা আছে? হ্যাঁ কি না বলেন না? জানা নাই? তাহলে আজকে আমি বলে দিই, একটা ভাই 100 টাকা দেন তো, খুশি হয়ে 100 টাকা কোন ভাই আমার দেন দিন, একজন কোন ব্যক্তি আমার পকেটে যদি থাকে চট করে দেন 100 টাকা। নবী আমার কটা যুদ্ধ করেছেন ছোট বড় মিলিয়ে আপনাকে বলে দেব। 100 টাকা কোন ভাই আমার একটু চট করে পাঠান তো, একটু তাড়াতাড়ি করে 2 মিনিটের মধ্যে। বর্তমান সময় আমাদের ঘরের যুবকেরা ফ্যাশন করার লেগে 5000 টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে নিয়েছে। এই গায়ে ছেলেরা কিনে না, কিনে না। আমি এখনই দেখে আমি রাস্তাতে ছিঁড়া প্যান্ট কিনে বেড়েছি। আগেকার যুগে লোকের কাপড় ছিঁড়ে গেলে রিপু করতে, এখন দোকান থেকে ছিঁড়া নিয়ে এসেছি। আনছে কিনা ভাই বলেন? 3000 4000 টাকা করে দাম। তো আজ থেকে 2-3 বছর আগে দেখলাম যে হাঁটুর নিচ ছিঁড়া, এখন দেখলাম তারপরে হাঁটু ছিঁড়া, সেদিন একজনা দেখছি জাঙের ওপর ছিঁড়া। এখন মাল ওপরে উঠছে, আমি আর নিচে নামছি না। চিন্তা করেন এবার কোনখান ছিঁড়বে? ভাবেলেন কোন জায়গা খান ছিঁড়বে এবার? তো এই একটা প্যানের দাম 2500-3000 টাকা দাম। আপনি পড়ছেন আর সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাবে ফেলে দিচ্ছেন। ভাই খবরদার, এই প্যান যার বাড়িতে আছে আজকে ফেলে দিবেন, পড়িয়েন না। খবরদার ওই প্যান আপনি পরবেন না। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ। আজি জানে মোহতারাম, এই দেখেন ইনি দিয়েছেন যে যাচ্ছা বলেন তো ভারতের রাজাকে, তো আমরা জানি ভারতের রাজা আজমিরি খাজা, ঠিক কি না? তো সামনে থেকে একটা বুড়িয়া চট করে বলছে যে ভারতের রাজা নরেন্দ্র মোদী। বুঝতে পারলেন? মানব ধ্যান ছিল না, তো এর জন্য বলছি যে ওয়াজ শুনতে গেলে একটু মনোযোগ। তো এইবার শুনেন, মনোযোগ দরকার। হ্যাঁ মনোযোগ দরকার। সভাপতি সাহেব প্রথমেই বলে দিয়েছেন একটু মনোযোগ লাগবে বাপজি আমার ভাইরা। তো নাবি আমার বড় বড় যুদ্ধ লড়েছেন 19টি। কয়টি? জোরে বলেন। আর ছোট আর বড় মিলিয়ে যুদ্ধ লড়েছেন 66টি। সুবহানাল্লাহ বলা যাবে না? 2024-এ বলিয়েন নাবি আমার, আচ্ছা 100 টাকা দিয়েছে, 400 টাকা ব্যাক লিবে দেন। ছোট যুদ্ধের জন্য ছোট ছোট দানা তো দরকার নাকি? অবশ্যই, তার লেগে তো বললাম ইনশাআল্লাহ আবার বলিব আমি। তো ভাইরা আমার, নাবি আমার ছোট আর বড় মিলিয়ে টোটাল যুদ্ধ লড়েছেন 66টি, আর বড় বড় যুদ্ধ লড়েছেন নাবি আমার 19টি। বলবেন কোন কিতাবে আছে? আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব সিরাতে মুস্তাফার মাদানী জিন্দেগির মধ্যে তিনি লিখেছেন যে নাবি আমার ছোট বড় মিলিয়ে টোটাল 66টি যুদ্ধ নাবি আমার লড়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই 66টি ছোট বড় মিলিয়ে এই বড় যুদ্ধ লড়েছেন 19টি। এর মধ্যে সবচাইতে বড় যুদ্ধ কোনটা ছিল আপনারা জানেন?